সূরা ফাতিহা 7 বার পাঠ করে শশার উপর ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে শশার উপর ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে রাখবেন। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। শুরুতে আমি বলবো কেমন করে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলটি করার শুরুতে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে কয়েকটি শসা রাখবেন। মনে করেন 4-5টা শসা রাখতে পারেন, যে 4-5 দিন বসে যদি আপনি সেই শসা খেয়ে ফেলেন তাতে নষ্ট হবে না, এই পরিমাণ শসা আপনি রাখবেন। রেখে ভালো করে পরিষ্কার করে ঢেকে রাখবেন। এরপরে আপনার অজু থাকলে তো ভালো, আমলটি শুরু করে দিবেন, অন্যথায় উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের গুনাহ কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে বলবেন। তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করে শশার উপর আপনি ফু দিবেন। কতবার পাঠ করবেন এবং সূরা ফাতিহা পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, আপনার কোরআনের স্বর্ণপূর্ণ হয়েছে। হে আল্লাহ, আমার সমস্যার সমাধান করে দিন। সূরাতুল ফাতিহার বরকতে, সূরাতুশ শিফার বরকতে আপনি আমার সমস্যার সমাধান করেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র এই সূরাতুল ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে। এর মধ্যে সূরাতুল ফাতিহা আছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কোন রোগ থেকে আপনি মুক্তি পাবেন আমি বলে দিচ্ছি। নিয়ত করে যদি আপনি এই শসা খেতে পারেন, অবশ্যই আপনার সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তারপরে এভাবে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার দেখার নিয়ম অনুযায়ী সূরাতুল ফাতিহা পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন পাঠ করে শেষের উপর তারপর আপনি আবার পাঠ করবেন। রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবাই। তারপর আপনি পরে দরদ নিয়ে আবার পাঠ করবেন। রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করার সবাই প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। শেষে
পাঁচবার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে দুটি ফু দিবেন শসা। প্রিয় ভাই বোন, শসাগুলো কি করবেন? আপনি যত্ন করে রেখে দিবেন যেন নষ্ট না হয়। আপনি কয়েকদিন ধরে খাবেন, ফ্রিজে রাখার দরকার নেই, আপনি বাইরে রাখবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি শসা আপনি খেতে পারেন তাহলে কি হবে? আপনার যদি গ্যাস্ট্রিক থাকে, এত ওষুধ সেবন করছেন কাজ হয়, আপনি নিয়ত করে বিশ্বাস রেখে আমুলটি করে শসায় ফুদে সেই শসা আপনি খান, দেখবেন গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে, গ্যাস্ট্রিক থাকবে না ইনশাআল্লাহ। আপনি কখন এই শসা খাবেন? আপনি খাবারের পূর্বে এই শসা খাবেন। আপনি একটাও খেতে পারেন পুরো, বা অর্ধেকও আপনি খেতে পারেন। তাহলে সকালে, দুপুরে, রাতে 3 বেলায় আপনি এই শসা খাবেন। প্রত্যেক দিন যে কদিন খাওয়া যায়, এর মধ্যে দেখবেন একটি সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার যে গ্যাস্ট্রিক ছিল আস্তে আস্তে দূর হয়ে যাবে, আপনি অনুভব করতে পারবেন প্রিয় ভাই বোনেরা। তার কারণ সূরাতুল ফাতিহার অত্যন্ত শক্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর নাম দিয়েছেন সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। সেই রোগের দিকে খেয়াল করে যদি আপনি পাঠ করতে পারেন, বিশ্বাস নিয়ে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।